আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা রেসিপি নিয়ে, আর খুবই মজাদার একটা রেসিপি, শীতকালীন পিঠা। আর এই পিঠা তো সবারই ভীষণ পছন্দ। আর বলতে বলতে শীতকাল চলেই আসলো। শীতকাল মানেই তো পিঠাপুলির উৎসব। পুরো শীতকাল জুড়েই থাকে পিঠার আমেজ। তো এত ধরনের পিঠা শীতকালে খেতে ভালো লাগে, কিন্তু শীতকালের সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে দুধে ভিজানো পিঠা আর হচ্ছে ভাপা পিঠা। এই দুইটা পিঠা কিন্তু শীতকালে খেতেই হবে। আরও পিঠা আছে, কিন্তু এই দুইটা পিঠা মনে হয় একদম শীতকালের ঐতিহ্য। তো আজকে আমি বানিয়ে ফেললাম দুধে ভিজানো চিতই পিঠা। তো এই পিঠাটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা খেতে কি পরিমাণ যে ভালো লাগে। তো আমিও বানিয়ে নিলাম চিতই পিঠা, আর সকালবেলা খুব সুন্দর করে ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা পিঠা খেয়ে নিলাম। তো চলুন আমরা চলে যাই পিঠা বানাতে। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি। তো চালের গুঁড়িটা হচ্ছে ভাঙানো ছিল। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুসুম গরম পানি। তো কুসুম গরম পানিটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর এটা খুব সুন্দর করে একদম একটা ডো বানিয়ে নিতে হবে। তো পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে। এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি যদি চিতই পিঠার মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু পিঠাটা ফুলকো ফুলকো হয়। আর একটা জিনিস, আপনারা যদি চালের গুঁড়া ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু সাথে সাথে পিঠা বানাবেন না। তা না হলে পিঠা একদমই ফুলকো ফুলকো হবে না আর নষ্ট হয়ে যাবে। ফ্রিজ থেকে কমপক্ষে আধা ঘন্টার জন্য নামিয়ে রাখবেন, তারপর এটাকে পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। তো আমি চালের গুঁড়াটাকে সুন্দর করে গুলিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্টে। আর এর মধ্যে হচ্ছে আমি নিয়ে নিলাম গুড় আর নারিকেল। তো আমি গুড়টাকে সুন্দর করে ছোট ছোট করে একটু কেটে নিয়ে তারপরে এটার মধ্যে তেজপাতা, তারপরে দারচিনি, লং সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। আর এর মধ্যে নারিকেলটা কুড়িয়ে নিলাম। আমার যখন নারিকেল কুড়ানো হয়ে গিয়েছে, এই অবস্থায় হচ্ছে পিঠা বানানোর কাজে লেগে গেলাম। তো পিঠাগুলো বানিয়ে নিলাম। তো একে একে অনেকগুলো পিঠাই বানিয়ে নিলাম, যেহেতু ডুবানো হবে। আর এখান দিয়ে হচ্ছে আমার গুড়টাও হয়ে যাচ্ছে। গুড়টাকে আমি খুব সুন্দর করে জাল করে নেব। তার জন্য আমি দুধ নিয়েছি। দুধটাকেও আমি দিয়ে দিব, তবে আমি দুধটাকে ফুটিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা করে দিতে হবে, তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো গুড়টা আমার হয়ে গিয়েছিল। আমি হচ্ছে গিয়ে সুন্দর করে গুড়টাকে নামিয়ে রাখলাম। তবে গুড়টাকে নামানোর আগে আমি হচ্ছে গুড়ের মধ্যে নারিকেল দিয়ে দিয়েছি। নারিকেলগুলো দিয়ে আমি খুব ভালো করে জাল করে নিলাম, যাতে করে নারিকেলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর ওই অবস্থায় আমি চিনি দিয়েছি। চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু আমি গুঁড়ো দিয়েছি আবার চিনিও দিয়েছি। তো আমার কাছে মিষ্টি জিনিস মিষ্টি না খেলে ভালো লাগে না, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিই। আর আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। তো দুধটাকে আমি সুন্দর করে জাল করে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, যাতে করে ফেটে না যায়।
আর দুধ গরম অবস্থায় দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুধ ঠান্ডা করে দিতে হবে। আর আমিও দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো যখন দুধ আর গুড়ের যে শিরাটা সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি ওটার মধ্যে দুধটাকে খুব ভালো করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে হচ্ছে আমি আবার এটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে আমি খুব সুন্দর করে এটাকে আবার জাল করে নিলাম, একদম ফুটিয়ে নিলাম দুইটা একসাথে। তো এর মধ্যে হচ্ছে আমি পিঠাগুলো একটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, আর সেই শিরাটা একদমই গরম ছিল প্রচুর। তো পিঠাগুলো দেওয়ার পরে আমি উপর দিয়ে সেই গরম গরম শিরাগুলো ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়ে আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা কেউ চাইলে চুলোর মধ্যে ওইভাবে দিতে পারে, কিন্তু আমি হচ্ছে যেহেতু এখন খাবো না, আমি সকালে খাবো, তাই আমি এটাকে এভাবেই ভিজিয়ে রেখেছি। চুলোর মধ্যে দিলে হচ্ছে গিয়ে এটা একদম ভেঙে যেত, কিন্তু আমি হচ্ছে একটু সুন্দরের জন্যে আমি তার উপর দিয়ে কিছু কাঁচা নারকেল দিয়ে দিয়েছি। এটা দুধে অনেকক্ষণ ভিজে থাকলে খেতে খুবই ভালো লাগে। তারপর সকালবেলা এই তো আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুলে একদম রসালো ভরে গিয়েছে। তো এই তো আমার ফাইনাল লুক। সকালবেলা উঠে তো খুব মজা করে খেয়ে নিলাম শীতকালীন চিতই পিঠা। তো আপনারা কে কে ডুবানো পিঠা খেয়েছেন আমাকে জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।